আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এখন তো এটাও বলা কঠিন হয়ে গেছে যে ভগবান এবং ভক্ত এই দুজনের মধ্যে বড় পাগল কে। কখনো কখনো আমার মনে হয় যে ওদের সব দুঃখ সেটা আমি ভোগ করছি। সেই জন্য যখন ওরা কাঁদে তখন আমার চোখেও জল ভরে আসে। এটা তো ভালো হয়েছে যে আমি আসার আগে রাধার থেকে বচন নিয়ে নিয়েছিলাম। আমি বচন নিয়েছিলাম যে ও কাঁদবে না, কারণ যদি ওর চোখের জল বেরোতো তাহলে ওই ত্রিলোক শুধু ওর এক ফোঁটা জলেই ডুবে যেত। এখন এই পরিস্থিতির থেকে বাঁচার উপায় কি বলো? আপনি সত্যি জানেন না উপায় কি? যত উপায় আমি জানতাম ওই সব করে নিয়েছি, কিন্তু সফল হতে পারিনি। এইবার তো এমনটিও আমার মনে হয় যে প্রেম ও ভক্তি মিলে ভগবানকে হারাতে হবে এটা নিশ্চিত করে নিয়েছে। সেই জন্যই তো আপনাকে উপায় জিজ্ঞেস করছি। উপায় তো একটাই আছে, কারণ শেষ পর্যন্ত ভক্তির পরিণাম তো এই হয় যে ভক্ত ব্রহ্ম জ্ঞান লাভ করুক আর সে মুক্তি পাক। এতদিন পর্যন্ত এটাই নিয়ম ছিল, কিন্তু এখন এমন মনে হয় যে ব্রজের গোপীরা মিলে এই নিয়মকে মিথ্যে প্রমাণ করে দেবে। উদ্ধব ভ্রাতা ওরা বলতে চায় যে ভক্তদের কখনো মুক্তির প্রয়োজনই নেই। ভক্তের মুক্তির প্রয়োজন নেই? এটা কি ধরনের মূর্খের মতো কথা বলছেন? হ্যাঁ, ওদের মতে ভক্তির এই চূড়ান্তই হচ্ছে প্রেম, আর প্রেমও তো শুধু প্রেমই চায়, প্রেম থেকে মুক্তি চায় না। আর সেই প্রেমে ওদের দুঃখ দেয়, ওদের হৃদয়কে কষ্ট দেয়। হ্যাঁ, ওই বিরহের দুঃখ, হৃদয়ে পাওয়া কষ্ট ওদের বড় ভালো লাগে। প্রেমে দুঃখ পেয়ে ওরা অনেক আনন্দিত হয় উদ্ধব ভ্রাতা। দেখো কৃষ্ণ, তুমি ওদের কল্যাণ চাও না চাও না? অবশ্যই, ওদের কল্যাণ হলে পরে আমারও তো কল্যাণ হবে, তাই না? তাহলে ওদের সত্যের জ্ঞান দিন, যাতে আপনার এই বিনাশময় সুন্দর শরীরের শারীরিক মোহ ত্যাগ করে ওরা আপনার অবিনাশী, নিরাকার এবং নিরঞ্জন রূপে ধ্যান করতে শিখে নেয়। আপনি তো যোগীদের ভগবান, পরম যোগী। ওদের ত্যাগের শিক্ষা দিন, যাতে ওরা আপনার বিয়োগের দুঃখ ভুলে গিয়ে সম্পূর্ণ শান্তি প্রাপ্ত করতে পারে। আপনি যদি সত্যি ওদের কল্যাণ চান তাহলে এই জ্ঞানই ওদের দিন। আপনি সত্যি বলছেন উদ্ধব ভ্রাতা, ওদের এই সত্যের জ্ঞানটাই দেওয়া উচিত। কিন্তু আমি তো ওদের থেকে ভয় পাই। আসলে ওদের প্রেমের বেগ এতটা প্রবল যে ওরা জ্ঞানের কোণাগুলিও ভেঙে ফেলবে। সেই জন্যে আমি তো ওদের বোঝাতে যেতে পারবো না। ভগবান হয়ে বাচ্চাদের মতো কথা বলছেন আপনি। জ্ঞান তো হিমালয় পর্বতের মতন মজবুত এবং অটল সত্য। আবেগ যতই জ্ঞানের চরণে মাথা রগড়াক না কেন, কিন্তু সত্যের একটা কণাও সেখান থেকে নড়াতে পারবে না। এটা আপনার বিশ্বাস হয় কি? এই যে বিশ্বাস শব্দটা, এটার মধ্যে সন্দেহের বীজ লুকিয়ে থাকে, কিন্তু যা সত্যি ওর মধ্যে সন্দেহের কোনো কারণই থাকে না। আসলে জ্ঞানই আসল সত্যি। তাহলে আমার একটি প্রার্থনা আছে উদ্ধব ভ্রাতা, যে এই শুভ কাজটি আপনি করুন। আমি করব?
আপনি করবেন না? না, কারণ আমি ওদের প্রেমের এমন পথ পেরিয়েছি, এত আবোল তাবোল কথা বুঝিয়েছি যে এখন যদি আমি ওদের নিরাকার পরমেশ্বরের রূপের সম্বন্ধে জ্ঞান দিতে যাই তাহলে ওরা আমাকে মিথ্যেবাদী ভাববে। এখন তো ওদের উদ্ধার করার একটি রাস্তা আছে। কি? এই যে যদি আপনার মতো কোনো পরম জ্ঞানী ওদের আমার আসল রূপের জ্ঞান দান করেন, ওদের নিরাকার রূপের সাধনা করার গুরুমন্ত্র শিখিয়ে দেন, তাহলে ওই অসহায় আত্মাদের কল্যাণ হয়ে যাবে।